আমরা সকলে আটকে আছি এক অদ্ভুত গল্পে, বেরোতে পারি না সেই গল্প থেকে। এমনটাই হবার ছিল, অমনটাই হবে, এমনই তো হচ্ছে। এই বেরোতে পারি না বলে আমরা আমাদের জীবনের এই ঘিসা পিটা সাধারণ একটা গল্পে, একটা স্টোরির মধ্যে স্যান্ডউইচ হয়ে আমরা এখান থেকেও বেরোনো যায়, তারই উদাহরণ আজ দেবো। তবে এখান থেকে বেরোতে গেলে মিনিমাম একটা অ্যাকশন লাগে, একটা অ্যাকশন। আমরা এই জেলখানা থেকে বেরোনোর জন্য একটা অ্যাকশন দূরে আসি, মানে সাকসেস আর ফেলিয়ারের মধ্যে যে থিন গ্যাপটা থাকে, সেই একটা অ্যাকশন নিয়ে সেই গ্যাপটাকে মুছে দেওয়া যায়। আর এই ঘিসাপিটা স্টোরি থেকেই বেরিয়েছেন বর্ধমানের আমির শেখ। কাজ করেছি, আমার বাড়ি পূর্ব বর্ধমান ভাতার মুরাতিপুর গ্রামে। যিনি এই ঘিসাপিটা স্টোরির একটি ছোটখাটো ক্যারেক্টার না থেকে উনি এই স্টোরি থেকে বেরিয়েছেন, এই স্টোরির রাইটারও উনি হয়েছেন, এই স্টোরির ডাইরেক্টরও উনি হয়েছেন। তাই আজকে এই স্টোরির হিরো মিস্টার আমির শেখ, পূর্ব বর্ধমানের ভাতারে মুরাতিপুর গ্রামের বাসিন্দা মিস্টার আমির শেখ। কেন আজকে ওনার স্টোরি নিয়ে আমরা ডিসকাস করছি? 2006 সাল থেকে উনি একটি সমাজসেবামূলক কাজে, একটি বলা একদম ভুল, একাধিক সমাজসেবামূলক কাজে নিজেকে বেঁধে রেখেছেন। উনি রাস্তায় যেখানে কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পান, অথবা কোনো ঘর বাড়িহীন মানুষকে দেখতে পান, নোংরা, গায়ে জামা কাপড় নেই, পোশাক নেই, ক্ষুধার্ত সেই সব মানুষদের দেখতে পান, উনি তৎক্ষণাৎ তাদের সেবা করেন। তাদের স্নান করানো, পরিষ্কার করানো থেকে শুরু করে তাদের জামা কাপড় পরানো, খাবার দেয়া। আর উনি এখানেই থেমে নেই, উনি কিন্তু প্রচুর পশু পাখি, পথ কুকুরদের সেবা করেন। হ্যাঁ বন্ধুরা, বর্ধমান ভাতার থানার মুরাতিপুর গ্রামের বাসিন্দা উনি। ওনার একটি ছোট গুমটি ঘর আছে, গুমটি দোকান আছে, যেখানে উনি ইলেকট্রিক কিছু জিনিসপত্রের কিছু ব্যবসা করেন, কিছু বিক্রি করেন। এবং উনি যা বলেছেন, আমার সাথে যা কথা হয়েছে, তার থেকে ফুটে ওঠে এটাই যে লকডাউনের পর সেই ব্যবসার অবস্থাও হয়তো খুব একটা ভালো না। তো কুকুর মানসিক ভারসাম্যহীন পাশে থাকার চেষ্টাও করি। ওনার কোনো এনজিও নেই, ওনার কোনো গ্রুপও নেই, বাট উনি স্থানীয় কিছু মানুষজন আর সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সাহায্য নিয়ে এবং বাকিটা নিজের পুঁজি লাগিয়ে, নিজের চেষ্টায়, নিজের ইচ্ছেতে, নিজের এবং আরো বহু মানুষের জীবনের স্টোরিটাকে, গল্পটাকে পাল্টানোর জন্য, তাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য উনি এগিয়ে এসেছেন আমাদের এই সমাজে। 2006 থেকে উনি এই মহৎ কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে ডাক আসে যে কোথাও কোনো পথ কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোথাও কোনো, দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের জার পথ কুকুরের মাথায় আটকে গেছে, কাউকে ভ্যাকসিন করতে হবে, কারোর কিছু চোট লেগেছে, কেউ কোনোভাবে অসুস্থ। সব জায়গায় উনি কিন্তু তার ওষুধের সামগ্রী নিয়ে তিনি দৌড়ে যান, তিনি নিজের হাতেই সেবা করেন। এবং তাই শুধু নয়, আগেও যেমনটা বললাম ঠিক তেমনটা মানসিক ভারসাম্যহীন, ঘর বাড়িহীন প্রচুর মানুষকে উনি সেবা করেন। তাদের সেবা শুশ্রূষা, তাদের চান করানো, তাদের খাবার দেয়া, তাদের ওষুধ দেয়া ইত্যাদি প্রচুর রকম সামাজিক কাজের সাথে বর্ধমানের আমির শেখ নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে রেখেছেন। আর এইভাবেই উনি ওনার জীবনের একটি সাধারণ স্টোরি থেকে বেরিয়ে জীবনের গল্পটাকে একটি অসাধারণ স্টোরিতে উনি রূপান্তরিত করেছেন। ওনাকে স্যালুট। বর্তমানে আমির শেখ, ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। যদি আপনাদের মধ্যে কেউ চান ওনাকে কোনোভাবে সাহায্য করতে বা ওনার সাথে যোগাযোগ করতে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। কারণ এই সব রিয়েল লাইফ হিরোদের স্টোরিগুলো না সমাজে অত ভাইরাল হয় না। সামাজিক মাধ্যমে আমরা সত্যিকারের সিনেমার হিরো, আমরা বলিউডের মেকি সেই সব ফিল্ম স্টারদের দেখে বেড়াই, কিন্তু রিয়েল লাইফে সমাজে যারা কাজ করছেন তাদেরকে আমরা চট করে দেখতে চাই না, ভাইরাল করতে চাই না। তবুও অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলি, যদি সমাজের এই মানুষগুলোকে আমরা হিট করাতে পারি, যদি সমাজের এই মানুষগুলোকে আমরা সকলের সামনে নিয়ে আসতে পারি, আগামী দিনে হয়তো আরো অনেক রিয়েল লাইফ হিরো আমরা দেখতে পাবো, যারা হয়তো ওই কাল্পনিক হিরোদের থেকে অনেক ভালো হবে, অনেক
সুন্দরভাবে এই সমাজকে তৈরি করে দিতে পারবেন। তাই সমাজটা শুধু গল্প বা কমিক্স বইয়ের মধ্যে আবদ্ধ থাকবে না, সমাজটাই সুন্দর হবে, সমাজটাই সুন্দর গল্পের মতন হবে। আর এই উদ্দেশ্যে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি সকলকে শেয়ার করুন এবং সকলকে দেখার এবং সকলের মনে যাতে এই শুভ বুদ্ধির উদয় হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করুন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। এবং কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং আগামী দিনে আপনারা এরকম টাইপের আর কার স্টোরি দেখতে চান বা আর কি কি দেখতে চান। ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনে কিন্তু আরো অনেক রকম গল্প আসছে। একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। খুব ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।